রাত্রে বেলায় চাকরি করে, মানে একটা রিক্সি ব্যাপার থাকে, মহিলারা ঝাড়ু দেয়। তারপরে অনেক সময় দেখা গেছে যে মানে অনেক সময় প্রবলেম ক্রিয়েটও হয়। এটার জন্য আমরা সবারই দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা আমাদের আশ্বাসও দিছে এবং খুব স্বল্প বেতনে, আহামরি খুব বেশি বেতন না, এটা দিয়ে সংসার চালাইতে, বাচ্চাদের পড়াশোনা করাইতে অনেক কষ্ট হয়। রাত্রে 8টার পরে থেকে দেখবেন কি সবাই ঝাড়ু নিয়ে বের হয়ে যেতেছে কাজ করতে। হাতে গোনা কয়েকজনের সরকারি জব আছে, খুব বেশি না, যারা ওই যে সকালে দুপুরের ভিতরে শেষ করে ফেলায়। প্রত্যেকেই 8 ঘন্টা করেই ডিউটি করে কাজ করে, মানে বিভিন্ন পারিবারিক কাজ আছে। তারপরে যারা অন্যান্য যে জব করে তারা সকালে দুপুরে এগুলোতে থাকে। বেশিরভাগ মূলত পেশায় নিয়োজিত আছে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে, আর অনেকেই পড়াশোনার করে এখন যেহেতু, তো বিভিন্ন পেশায় আর কি নিয়োজিত। আমার নাম হলো আজাদ সিং শর্মা। আমরা বর্তমানে নতুন বাজার রেল ক্রসিং হরিজনপল্লীতে আছি। এইখানে আমার জন্মস্থান। আমার পূর্বপুরুষরা ইন্ডিয়া থেকে আগত, কিন্তু আমার জন্মটা এইখানেই হয়েছে। আমার যতটুক মানে জানা আর কি, 1868 সনে এলাহাবাদ থেকে সম্ভবত 12টা ফ্যামিলিকে ভারতের সরকার কাছ থেকে আমাদের এইখানে নিয়ে আসা হয়েছে। তো ওই 1868টা সনে যে পরিবারগুলো আসছিল, তো ওইখান থেকেই কোনো না কোনো পরিবার এখানে ছিল। তাদের এইখানে থাকা খাওয়া, মানে মানুষের যে মৌলিক যে 5টা অধিকার আছে, সেইটার চুক্তি ভিত্তিতে এখানে তাদেরকে আনা হয়েছিল। এবং এটার তত্ত্বাবধানে, এই এলাকার পুরোটা তত্ত্বাবধানে থাকবো পৌরসভা, এইভাবেই আর কি কাগজপত্রে উল্লেখ ছিল। আর শুরু থেকেই ওদেরকে এই পরিচ্ছন্নতা কাজের জন্য এগিয়ে নিয়ে আসা। কালক্রমে এটা দিনে দিন মানুষের মাইন্ড, তারপরে পড়াশোনা, শিক্ষা, এগুলো এখন একটু স্যাটিসফাই না তারা এই কাজকর্মে, যার ফলে এখন বিভিন্ন জনে বিভিন্ন পেশায় নিয়োজিত। যেমন আমি এখন আছি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ব্র্যান্ড রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি। এখন যদি বলা যায়, তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি 5 জন শিশু থাকে, 5 জনই পড়াশোনা করতেছে। স্কুল এখানে আছে, আগে ছিল, আজ থেকে প্রায় 20-22 বছর আগে একটা জাপানি প্রজেক্ট ছিল, ওটা ফুড ফর দ্য হাংরি নাম ছিল। ওইটা 20 বছর কাজ করার পরে সেটা বন্ধ হয়ে যায়। তো আমরাও সেইখানেরই স্টুডেন্টই ছিলাম, ওইখান থেকে পড়াশোনা করে বাইরের স্কুলগুলোতে গেছি। তো বাইরের স্কুলে যখন আমরা গেছি, তখন অনেকগুলো প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। যেমন আমাদের নামে আমাদের হরিজন আমরা ব্যবহার করতে পারছি না। এখন তো আমরা অনেকেই হরিজন দিলেও কোনো সমস্যা নাই। পরবর্তীতে এটা বন্ধ হওয়ার পরে কিছুদিন আমরা এই স্কুলটা নিজেরাই পরিচালনা করছি, নিজেরা ফান্ড দিয়ে। ওইটার পর এখন বর্তমানে গত 4-5 বছর যাবত নিউ হোপ বাংলাদেশ নামে একটা এনজিও তাদেরকে সাপোর্ট করতেছে, মানে আমাদেরকে সাপোর্ট করতেছে বাচ্চাদের পড়াশোনার জন্য। বলতে পারেন শিশু সহ, মহিলা পুরুষ সহ 1000-1200। এইখানে মানে সরকারি হিসাবে হইলো 136টা, আর আমাদের এখন বর্তমানে যে পরিবারের সংখ্যা হিসাবে 284টা। এখন এইটাও আবার কিছু কিছু সময়ে এখন আবার ওভারকাম করে 300 পার হয়েছে। গ্যাসের ব্যবস্থা নাই, আমরা সিলিন্ডার অনেকেই ব্যবহার করে, অনেকে লাকড়ি ব্যবহার করে। ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে, যেটা সরকারি বেয়ার করে, মানে পৌরসভা বেয়ার করে, আমরা করি না বিলটা। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা আহামরি খুব একটা ভালো না, কারণ ওই যে একটা এনজিও থেকে আমাদের কয়েকটা বাথরুম দিছে, ওইখানে কয়েকটা মেশিন বসানো আছে সাবমার্সিবল, ওইটা দিয়েই আমরা আর কি আপাতত এই এতগুলা লোক ওইটা দিয়েই পরিচালিত হয়।